আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব পাট চাষে প্রথম স্প্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি শুরু থেকেই রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ রাখে। বীজ বপনের 20 থেকে 25 দিন পর চারা উচ্চতা 15 থেকে 20 সেন্টিমিটার হলে প্রথম স্প্রে দিতে হবে। এই সময় যে সমস্যাগুলো দেখা দেয়: বিছা পোকা, পাতা মোড়ানো পোকা, জাপ পোকা, স্টেম রড বা কাণ্ড পচা পোকা, পাতার দাগ পড়া পোকা। স্টেম রড বা কাণ্ড পচা রোগ, পাতায় দাগ পড়া রোগ। প্রথম স্প্রেতে ব্যবহারযোগ্য কীটনাশক: পোকা দমনের জন্য রিপকার্ড, সিম্বুস, ফেন্স, সাইপারমেথ্রিন গ্রুপের মাত্রা 10 মিলি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। কার্যকর: বিছা পোকা, পাতা মোড়ানো পোকা ইত্যাদিতে কার্যকর। কারাটে বা কট, ল্যামডা সাইহ্যালোথ্রিন মাত্রা 10 মিলি 10 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। ব্যাপক বর্ণনালীয় কীটনাশক: ম্যালাথিয়ন বা জাপ পোকার জন্য মাত্রা 20 মিলি 10 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। বিশেষত জাপ পোকা দমনে খুবই কার্যকর। ইমিডাক্লোপ্রিড, টিডো, অ্যাডমায়ার, ইমিটাফ মাত্রা হলো 5 থেকে 7 মিলি 10 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। চোষক পোকা নিয়ন্ত্রণে এই ওষুধ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক: টিল্ট, প্রপিকনাজল গ্রুপের মাত্রা হলো 10 মিলি 10 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। স্টেম রড ও পাতায় দাগ পড়া রোগ প্রতিরোধে এটি খুবই কার্যকর। বেবিস্টিন অথবা নইন কার্বেন্ডাজিম গ্রুপের মাত্রা হলো 20 গ্রাম 10 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। প্রতিরোধমূলক ছত্রাকনাশকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিডোমিল গোল্ড, মেটালাস্কিন প্লাস ম্যানকোজেব মাত্রা হলো 20 থেকে 25 গ্রাম 10 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। শিকড় ও কাণ্ড পচা রোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিপকার্ড 10 মিলি প্লাস টিল্ট 10 মিলি প্রতি 10 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করার উপযুক্ত সময় হলো বিকাল 4টা থেকে 6টার মধ্যে, যখন রোদ কম থাকে। মেঘলা দিনে স্প্রে করলে ভালো, বৃষ্টির আশঙ্কা থাকলে স্প্রে করবেন না। পানির পরিমাণ: প্রতি শতাংশে 3 থেকে 4 লিটার স্প্রে দ্রবণ তৈরি করুন। গাছের উপর থেকে নিচে স্প্রে করুন। পাতায় উভয় পিঠে স্প্রে করুন। কাণ্ডও হালকা স্প্রে করুন। প্রথম স্প্রের 15 থেকে 20 দিন পর দ্বিতীয় স্প্রে করতে হবে। তখন ভিন্ন গ্রুপের কীটনাশক ব্যবহার করুন, যাতে পোকা প্রতিরোধী না হয়। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।